আজিমগঞ্জ থেকে পরম্পরা থাকতে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। মাতারাম মাতারাম। আমি শেষ করলাম। ধন্যবাদ শ্রদ্ধেয় সুব্রত মৈত্র, माननीय विधायक। আপনার हम उम्मीद रखते हैं कि बढ़ने वालों को देखें कि हाँ भाई हमारा संसद बहुत प्यारे हैं। মানুষ এই রেল পারাপার করে তাদেরকে টিকিট কাট আসতে হয়, কারণ রেল বলছে আমরা আন্ডারপাস করে দিয়েছি, কিন্তু রেলকে ধরতে গিয়ে মানে ট্রেন ধরতে গিয়ে একজন মানুষকে ওইখান থেকে হেঁটে এই পার দিয়ে এসে টিকিট কাটতে মিনিমাম 8 ঘন্টা 45 মিনিট সময় নষ্ট হচ্ছে তাদের। শুধুমাত্র একটু যোগাযোগ ব্যবস্থা যদি শিথিল করে দেওয়া যায় তাহলে সেটা 5 মিনিটের মধ্যে হবে। আর এইখানেই যদি একটা টিকিট কাউন্টার তো হবে না, একটা এটিএম যদি বক্স আমরা বসিয়ে দিতে পারি তাহলে এপারে আসার আর কোনো দরকারই নেই। তার সাথে সাথে আমাদের যে আন্ডারপাস রেল দপ্তর থেকে অনুমোদিত হয়েছে আজ 1.5 বছর 2 বছর আগে, তার মধ্যে কোনো রকম এক্সস্ট নেই, যার জন্য ধুলো প্রচণ্ড জমে আছে। এই ধুলোটাকে বার করার জন্য ওনার কাছে আবেদন রাখলাম। সাথে সাথে কাশিমবাজারেও একই প্রবলেম, কাশিমবাজারেও একটি ছোট রাস্তা, একটি ছোট র্যাম্প যদি করে দেয় তাহলে কাশিমবাজারেরও সুবিধা হবে। আর পঞ্চাননতলার আশেপাশে যদি একটি টিকিট কাউন্টার মানে এটিএম সেন্টার যদি করে দেওয়া যায় তাহলে বিস্তীর্ণ ডোমকল, জলঙ্গি, লালবাগ, বেলডাঙ্গা, হরিহরপাড়া এবং আমার মনীন্দ্রনগর, পাঞ্জেটিয়া, হাতিনগরের মানুষের সুবিধা হবে। একদম সরাসরি ওখান থেকে টিকিট কেটে এখানে আসতে পারবে। আমি ডিআরএম সাহেবের কাছে আর একটা অনুরোধ রাখতে চাইছি, আমি বলতে ভুলে গেলাম যে আমার এখানে যে রিজার্ভেশন কাউন্টার ছিল স্যার, আমার রিজার্ভেশন কাউন্টার 3টে ছিল, রিজার্ভেশন কাউন্টার এই মুহূর্তে একটি, যার জন্য এখানে মানুষের টিকিট কাটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর তো রেলের নিয়মে আছে 200 রিজার্ভেশন না হলে নাকি রিজার্ভেশন সেন্টার দুটো করা যায় না। আপনার কাছে অনুরোধ, আপনি আজকে আছেন, অনেক কিছু দেখবেন, যদি পারেন আমাদের এখানে একটি আছে, আরেকটি খুলে দেওয়ার একটু চেষ্টা করুন, যেটা ছিল মাস 2 আগে বন্ধ হয়ে যায়। আপনার কাছে অনুরোধ সকলের স্বার্থে যদি আরেকটি রিজার্ভেশন সেন্টার আপনি খুলে দেন, কারণ আমাদের এই শিয়ালদা লালগোলা লাইনে আমার মনে হয় কলকাতার পরে, রানাঘাটের পরে নেক্সট বহরমপুর স্টেশন, যা রেলকে রাজস্ব দেয়, যা রেলকে মানে টিকিটের দাম দেয় বাংলা কথায়, হ্যাঁ, তা আমাদের মনে হয় বহরমপুর 3rd পজিশন কি 4th পজিশন। তো সেই জন্য মানুষের খুব অসুবিধা হচ্ছে, আপনি এটা স্যার একটু দেখুন। দীর্ঘদিন ধরে এই লড়াইটা চলছিল। ভারতীয় রেল যেভাবে সারা মধ্যে মানুষকে পরিষেবা দিয়ে রাখে এবং বিশ্বের মধ্যে সবথেকে বড় পরিষেবা ভারতীয় রেল, সেই রেল আমার এই বহরমপুর শহরের মধ্যে দিয়ে গিয়েছে এবং এই ট্রেন মানুষের চাকরি থেকে আরম্ভ করে, বাজারহাট থেকে আরম্ভ করে, মানে এক কথায় শ্রমিক, ছাত্র ছাত্রী, চাকুরিজীবী, অসুস্থ মানুষ,
প্রত্যেকের জন্য ট্রেন ভীষণভাবে দরকার। আমাদের এখান থেকে ঠিক ওপারে হাওড়া লাইনের, হাওড়া থেকে যে শিয়ালদা পর্যন্ত যে শিলিগুড়ি পর্যন্ত যে লাইন, সেই লাইনে আমাদের বহরমপুর শহরের মধ্যে থেকে ট্রেনের যোগাযোগ ডাইরেক্টলি ছিল না। এটা আমাদের ডিআরএম সাহেব রাজীব সাক্সেনাজি বহু চেষ্টা করেছেন, আমিও চিঠি লিখেছিলাম, আমিও চেষ্টা করেছি। তো আজ পশ্চিমবঙ্গ দিবসের দিন বহরমপুর থেকে এই ট্রেনটি উদ্বোধন হয়ে গেল। আপনারা দেখেছেন এই ট্রেন রামপুরহাট যাওয়ার জন্য ট্রেন পাবে। এই ট্রেন হাওড়ামুখী কবিগুরু এবং ইন্টারসিটি ট্রেন পাবে। সুতরাং বহরমপুর পূর্বের মানুষদের যে অসুবিধা ছিল বা বহরমপুর শহরের মানুষের যে অসুবিধা ছিল, সেই অসুবিধা আজকে রেল দপ্তর অনুমোদন করে দিল। এবং যা আপনাদের চোখের সামনে ঘটলো যে রেলটি এখান থেকে চলাচল শুরু করলো, মাননীয় রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আমাদের ডিআরএম সাহেবকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। কিছু আমরা আবেদন রাখলাম ডিআরএম সাহেবের কাছে, যে খুব ছোট ছোট আবেদন, সেই আবেদনগুলো যদি উনি অনুমোদন করে দেন তাহলে আগামী দিন বহরমপুরের এই পূর্বের অঞ্চলের মানুষদের ব্যাপক সুবিধা হবে। ঠিক আছে। अभी तक 3 मेमू सर्विसेज अजीमगंज से कासिम बाजार तक चल रही थी। एक सुबह रात में आती हैं सर्विसेज। बहरामपुर तक ये इसलिए नहीं आ पा रही थी कि ये काफ़ी समय से इंटरलॉकिंग का काम रुका हुआ था। प्लेटफॉर्म नंबर 1 और 2 ही हमारे पास यूज़ के लिए अवेलेबल थे, जो कि एक अप लाइन के लिए, एक डाउन लाइन के लिए। तो 3, 4, 5 नंबर प्लेटफॉर्म इस्तेमाल नहीं हो पा रहे थे। इसका इंटरलॉकिंग का काम नया EI बिल्डिंग बनाया गया। मार्च के महीने में ये कार्य लगभग पूरा हुआ। उसके बाद से फिर हम लोगों ने एक्सटेंशन का जो मेमू सर्विस अजीमगंज से कासिम बाजार आ रही थी उसको बहरामपुर तक एक्सटेंड किया गया है। अब ये ट्रेनें आज से बहरामपुर आएगी और बहरामपुर से वापस अजीमगंज के लिए जाएगी। तो यहाँ का लोग, जो कि मुर्शिदाबाद डिस्ट्रिक्ट का हेडक्वार्टर है, बहरामपुर के लोगों को अजीमगंज तक की कनेक्टिविटी मिलेगी। और यही मेमू सर्विस आगे भी अजीमगंज से आगे भी जाती है। तो पूरा एक कनेक्टिविटी यहाँ के लोगों को मिल जाएगी। और एक EMU भी चालू की गई है, जो कि यहाँ से बहरामपुर से लेकर के लालगोला जाती है। ये ट्रेन कौन सा ट्रेन को कनेक्ट करेगा? हाँ, ये अभी डिटेल्स मेरे पास नहीं है। কবিগুরু इंटरसिटी, कभी गुरु इंटरसिटी से कनेक्ट करेगा उधर से रामपुरहाट। और उधर से रामपुर हाट के लिए मिल जाएगी, आपको कनेक्शन मिलेगा आपको। अपना नेम एंड डेजिग्नेशन? मैं राजीव सक्सेना, DRM सियालदा। और भविष्य में भी एक कैपेसिटी हमारे पास जनरेट हो गई है 3 एडिशनल प्लेटफॉर्म मिलने से, जिससे कि और भी सर्विसेज को हमें आगे कोई EMU और मेमू चालू करना है तो उसके लिए भी सुविधा मिलेगी। धन्यवाद। স্যার জন্য আজকে এই পশ্চিমবঙ্গে পাকিস্তান থেকে বিতাড়িত হিন্দুরা এসে বসবাসের স্থান খুঁজে পেয়েছিল, তাই স্বর্গীয় ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকের দিনটিতে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিল, তাই এই দিনটিকেই আমরা আজ বেছে নিয়েছিলাম। Express